أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا خير الأنام صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم حاضرین، মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, সমস্ত বালা মুসিবত থেকে, সমস্ত গুনাহের পরিবেশ থেকে, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে বাঁচায়। আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে ভালোবেসে আল্লাহ মসজিদের মধ্যে এসে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করা ও শ্রবণ করার সুযোগ দিলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি গত মাসে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে অল্প কিছু আলোচনা করতে পারছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার জন্ম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের স্থান সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন সত্তা যাকে যার আলোচনা করার যোগ্য আমরা না, আর তার আলোচনা করে শেষ করার ক্ষমতাও কারো নাই, এমন এক সত্তা। পৃথিবীর মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যদি একজন ইঞ্জিনিয়ার মারা যায় তো মানুষ বলে ইঞ্জিনিয়ার সাহেব আর কিছুদিন বেঁচে থাকলে এই কাজটা সমাপ্ত হতো। কথা কিন্তু খুবই খেয়াল করেন। একটা মানুষকে ভালোবাসা, একটা মানুষের আলোচনা করা, একটা মানুষকে মহাব্বত করা, একটা মানুষকে অনুসরণ করা,
একটা মানুষের গোলামি করা, একটা মানুষের আলোচনা করা, যত গুণ, মানে এইগুলো করার জন্য যত গুণের প্রয়োজন, সমস্ত গুণ আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এবং দেখেন, একটা ইঞ্জিনিয়ার যদি মারা যায় তো মানুষ কি বলে? ইঞ্জিনিয়ার সাহেব বেঁচে থাকলে এই কাজগুলি সমাপ্ত হতো, কাজগুলি সম্পূর্ণ হতো। একটা লেখক যদি মারা যায় মানুষ কি বলে? উনি বেঁচে থাকলে ওনার এই বইটা সমাপ্ত হতো। একজন কবি যদি মারা যায় মানুষ বলে উনি বেঁচে থাকলে আরো ভালো ভালো কিছু কবিতা আমরা পাইতাম। এরকম ভাবে একজন ডাক্তার যদি মারা যায় তো মানুষে বলে এই ডাক্তার সাহেব বেঁচে থাকলে ওনার হাতে চিকিৎসা করি হলে আমাদের হাসপাতালের নাম, আমাদের দেশের সুখ্যাতি আরো বাড়ত। বলেন এগুলো? তো যে লাইনের মানুষই বলেন না কেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কবি হোক, গবেষক হোক, বৈজ্ঞানিক হোক, যেই হোক না কেন, উনি মারা গেলে তার দ্বারা যারা উপকৃত হয়েছে, তার ভক্তবৃন্দ যারা আছেন, এনারা বলে যে উনি বেঁচে থাকলে আমরা আরো কিছু কাজ করে নিতে পারতাম ওনার মাধ্যমে। উনিও যদি অসুস্থ হয়ে যায় তখন উনিও বলে আমি সুস্থ থাকলে এই কাজগুলি করতে পারতাম। মরার আগে উনিও বলে যদি বেঁচে থাকতাম এই কাজগুলি হয়তো আমি করে যেতে পারতাম। কিন্তু আমার আপনার নবী এমন এক নবী, এমন এক নবী যিনি মারা যাওয়ার আগে উনি বলছেন, ও আমার সাহাবীরা, আমাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য পাঠিয়েছিল সেই কাজকে আমি পূর্ণ করতে পারছি, সেই কাজকে আমি তোমাদেরকে শিখাইতে পারছি, সেই জিনিসটাকে আমি তোমাদেরকে বোঝাইতে পারছি, সেই জিনিসগুলিকে আমি তোমাদেরকে করে দেখাইতে পারছি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে সেই কাজগুলি শিখাইছেন, করাইছেন, দেখাইছেন। সেই কাজগুলি সব পূর্ণ করছেন আপনি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام। বিদায় হজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীকে রেখে এই ভাষণ দিলেন। সাহাবাদের সামনে ভাষণ যখন দিলেন, সাহাবায়ে কেরাম এক বাক্যে স্বীকার করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে শুধু শেখান নাই, আমাদেরকে হাতে কলমে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। শিখার জিনিস বোঝার জিনিস। শিখা মুখে বললেন, মুখে মুখস্থ করে ফেললো শিখা, আর বোঝা বলে এই কাজটা সম্পর্কে সম্যক অবগত হওয়া, এই কাজটা লাভ ক্ষতি সবকিছু জানতে পারা, কিভাবে করতে হবে, কিভাবে করলে হবে এটা জানতে পারা, আর কিভাবে করলে হবে না এগুলো জানতে পারা। অর্থাৎ একটা কাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা যখন হয় সেটা হলো বোঝা, পরিপূর্ণ বুঝ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই এক সত্তা যিনি একমাত্র যিনি বলতে পারছেন যে আমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছিল, যে কাজ নিয়ে আমি দুনিয়াতে আসছিলাম, সেই কাজ আমার দ্বারা পরিপূর্ণ হয়েছে, সেই কাজ আমি সমাপ্ত করতে পারছি। এই কথাটা শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলতে পেরেছেন, আর কেউ এই পর্যন্ত বলতে পারেন নাই। পারছে নাকি? কেউই পারেন নাই। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। এটা আমাদের বড় নিয়ামত, এটা আমাদের জন্য কি বড় নিয়ামত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবয়বের যে বর্ণনাগুলি আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ছিল প্রশস্ত, সুন্দর একটা কপাল ছিল। কিছু মানুষের কপাল আছে হাড় দুইটা উঁচা থাকে, কপালে গোশত থাকে না, অনেকের মাঝখানে শিরা উঁচু থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো খারাপ আকৃতি ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ছিল খুবই সুন্দর। একবার যে নজর দিত তার তাকায় থাকতেই মনে চাইতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুটা ছিল সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা ছিল প্রশস্ত।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল ফর্সা এবং ভিতরে লাল লাল ভাব। একেবারে সাদা ফর্সা কিন্তু বেশি ভালো লাগে না, সাদার ভিতরে যদি হালকা লাল লাল ভাব থাকে মুখের ভিতরে, ওই চেহারাটাই কিন্তু ভালো লাগে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ভাই ইউসুফ তার চেহারা ছিল সাদা, আর আমি মুহাম্মদ আমার চেহারা হলো কি, আমি হলাম মালিক, আমার চেহারা হলো লাল, আবার রয়েছে আমার চেহারার মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ছিল প্রশস্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না। অনেক লম্বা মানুষকে খারাপ দেখা যায়, আবার একেবারে খাটো হলেও কি খারাপ দেখা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম ছিলেন। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 জন মানুষের ভিতরে হাঁটলে মনে হয়তো বিশ্বনবীর মাথাটাই সবার উপরে আছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন, অধিক লম্বা ছিল না, আবার খাটো ছিল না, কিন্তু 100 জনের মধ্যে হাঁটলে মনে হয়তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার উপরে আছে, সবার উপরে আছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু একটা মানুষকে যত কারণে মানুষ ভালোবাসে সবটাই বিশ্বনবীর মধ্যে ছিল। কোন ব্যক্তি চেহারা দেখে একটা মানুষের পাগল হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবচেয়ে ভালো ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখারা তো মিশরের মহিলারা তো মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো তারা তো কলিজা কেটে বের করে ফেলতো। এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। এক সাহাবী সে আসছে, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসছে রাতের বেলা, পূর্ণিমার চাঁদে। আকাশে বড় চাঁদ, চাঁদের পরিপূর্ণ রূপ রয়েছে। ওই সাহাবী খোলা আকাশের নিচে বসছে, তো একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, আবার একবার চাঁদের দিকে তাকায়, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দীর্ঘক্ষণ তাকায় থাকে, আবার আকাশের দিকে তাকায়, চাঁদ দেখে। দীর্ঘক্ষণ এরকম চাঁদ আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মিলাইতে মিলাইতে শেষ পর্যন্ত সে এটা বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের থেকেও সুন্দর। এত সুন্দর ছিল আমার নবী। তো যদি কোনো ব্যক্তি সৌন্দর্যের জন্য কাউকে ভালোবাসে, সেজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তার থেকে সুন্দর মানুষ এই পর্যন্ত দুনিয়ায় আসে নাই, আর আসবেও না। আসে নাই, আসবেও না। মানুষ মানুষের গুণ দেখে বাহিরে রাখো, মানুষ মানুষের গুণ দেখে, মানুষ মানুষের কর্ম দেখে মানুষকে ভালোবাসে। একজন যদি ভালো গান গাইতে পারে, তার গলায় যদি ভালো সুর থাকে, তাকে মানুষ ভালোবাসে। একজন ব্যক্তি যদি ভালো পড়ালেখা পারে, তাকেও মানুষ ভালোবাসে। একজন ব্যক্তি যদি ভালো খেলা করতে পারে, তাকেও মানুষ ভালোবাসে। একজন ব্যক্তি যদি বড় ধনী হয়, তাকেও মানুষ ভালোবাসে। একজন ব্যক্তির যদি অলৌকিক কোনো শক্তি থাকে, তাকেও মানুষ ভালোবাসে। অর্থাৎ মানুষের ভিতরে কোন জিনিস যদি একটু অতিমাত্রায় দেখা যায়, তাকেই মানুষ ভালোবাসে, ওটার ভক্ত হয়ে যায়। ভক্ত হয়ে যায় না? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতুর দিকে যদি তাকান, তাহলে দেখতে পারবেন থুতুর মধ্যে কত কারামত রয়েছে, মুআজিজা রয়েছে, কত অলৌকিক বিষয় রয়েছে থুতুর মধ্যে। তাবুকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা, 3 দিন পর্যন্ত যুদ্ধ হয়। মুসলমানরাও জয়লাভ করে না, কাফেররাও জয়লাভ করে না, কেউ জয়যুক্ত হয় না, সমান সমান থেকে যায়। তৃতীয় দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা তুলে দেব, যার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়দান করবেন। তো সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকলেন, কাকে দেয়, কাকে দেয়, কাকে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করছেন আমাকে দিবে, তো দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকায়,
কিন্তু কাকে যেন পায় না। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী কই, আলী কই? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো চোখে ব্যথা, সেখানে উপস্থিত নাই, তাকে ডেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো, দেখলো চোখে সমস্যা, চোখ ওঠে না, এই চোখ উঠছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু নিয়ে চোখের মধ্যে দিয়ে দিলেন, চোখটা সাথে সাথে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। চোখের মধ্যে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিয়েছেন। কিসের ড্রপ, কিসের ঔষধ, সব এক থুতুর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত সিদ্দিক আকবরকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সফর করলেন, গায়ে সাউরের মধ্যে প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের কোলে মাথা রেখে ঘুমাইলেন। সিদ্দিক আকবর গর্তের মধ্যে ঢুকে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করছিলেন, কিন্তু দুইটা ছিদ্র খোলা ছিল। ওইখানে উনি পা দিয়ে রাখলেন, পা দিয়ে গর্তের মুখ দুটি বন্ধ করে রাখলেন, যাতে কোনো পোকামাকড়ে কামড়াইতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, সিদ্দিক আকবরের পায়ে সাপে কামড় দিয়েছে। সিদ্দিক আকবর ব্যথার যন্ত্রণায় এদিকে আল্লাহ রাসূলকেও ডাকতে পারে না, ঘুম ভেঙে যাবে, বিশ্বনবী তার কোলে ঘুমিয়ে আছে, ডাকা যাবে না, কষ্ট হবে, ডাকে না। কিন্তু ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ দিয়ে পানি যখন আল্লাহ রাসূলের মুখের উপরে পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, বলে যে, আবু বকর কি হয়েছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে লাগাম করলেন, ওখানে লাগাই দিলেন, আবু বকর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এক থুতুর মধ্যে কত শিফা আল্লাহ তাআলা দিয়েছেন। তো অলৌকিক বিষয় যদি কেউ দেখে কারো ভক্ত হয়, সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়। ঠিক আছে না? একটা ছেলে বা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে খুশবুদার কিছু ব্যবহার করে হেঁটে যায়, তো মানুষ শুধু খুশবুর ঘ্রাণে তার পিছনে ছোটে। ভালো একটা খুশবু ব্যবহার করে যদি কেউ মসজিদের মধ্যে আসে, তো ঘ্রাণ শুনে, ঘ্রাণ যখন নাকে আসে, সবাই তার দিকে থাকে, কে আতঙ্ক ব্যবহার করলো, কে আতঙ্ক ব্যবহার করলো। এরকম হয় না? এরকমটা হয়। আর একটা মানুষের শরীর থেকে যখন ঘ্রাণ আসতে থাকে, তখন মানুষ তার পাশে বসে, বসে না? আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, যার ঘামের থেকে এত সুঘ্রাণ বের হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে গিয়েছেন, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওই ঘ্রাণ শুনতে শুনতে আল্লাহ রাসূলকে তালাশ করতেন। সুবহানাল্লাহ। রাস্তায় হেঁটে গেলে সেই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘ্রাণ পাওয়া যায়। আরবের মেয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, শরীরের ঘাম বোতলের মধ্যে, শিশির মধ্যে জমা করে রাখতেন। বিবাহের অনুষ্ঠানে ওই সমস্তই ব্যবহার করতেন। এক সাহাবী তার ছেলেকে বলছে, যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুপুরে কায়রোমে করবে, একটু বিশ্রাম নেবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম মুবারক বের হবে, ওটা তুমি শিশির মধ্যে জমা করে নিয়ে আসবে। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহ নবী বললেন যে, কি করবে তোমরা ঘাম দিয়ে? বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ঘাম যখন আমরা আতরের সাথে একটু মিক্স করে দিই, একটু মিশাই দিই, তখন এই আতরের সুঘ্রাণ দীর্ঘায়ু হয়, অনেক দিন পর্যন্ত থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণের দিক থেকে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায়, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তার গায়ের ঘামের থেকেই পরিমাণ ঘ্রাণ বের হতো। এক সাহাবী আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের কিছু ঘাম জমা করে তাকে দিয়ে দিলেন, যাও, তুমি তো গরিব মানুষ, তুমি তো আতর কিনার, সেন্ট কিনার বা খুশবু কিনার পয়সা তোমার নাই, বিবাহের মধ্যে তুমি আমার এই ঘাম ব্যবহার করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত সুঘ্রাণ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু চুল বন্টন করলেন, দাড়ি চুল এগুলো বন্টন করলেন। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেন, আমাদের যখন কোনো অসুস্থতা আসতো আমরা ওই চুল ভিজায় পানি খাইলে আল্লাহ তাআলা আমাদের সুস্থ করে দিত। সুবহানাল্লাহ, চিন্তা করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল টুপির মধ্যে ঢুকায় রাখছিলাম। কোথাও যাওয়ার সময় ওই টুপিটা আমি মাথায় দিয়ে গেলে আমি যেখানে যাইতাম না কেন, যে যুদ্ধে যাইতাম না কেন, সেই যুদ্ধে আল্লাহ তাআলা আমাকে জয়যুক্ত করতেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের মধ্যেও অনেক গুণ ছিল। একদা হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের দেরি হচ্ছে, কাজ করতে একটু কষ্ট হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রুটি নিজে হাতে বানাইছেন, দিয়ে ফাতিমার কাছে ফাতিমা না রুটি তুমি ছেঁকো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম সহ আর কিছু লোক এসে অপেক্ষা করছেন। এর মধ্যে একটা দুম্বাও জবাই দিয়ে বানানো হয়ে গেছে, কিন্তু ফাতিমার রুটি বানানো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা কি অবস্থা? ফাতিমা বলে যে আব্বাজান, সমস্ত রুটি তো বানানো হয়ে গেছে কিন্তু দুইটা রুটি আগুনে পড়েই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইটা রুটি তো আমার হাতে স্পর্শ করেছে, আল্লাহ এটা পোড়াবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে যখন খাবার খাইতে বসছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দস্তরখানা পেশ করছেন। দস্তরখানা যখন খোলা হয়েছে, দেখেন যে দস্তরখানার মধ্যে কিছুটা ময়লা, কাপড়ের দস্তরখানা কিছুটা ময়লার ভিতরে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানাটা গুছায় নিয়ে চুলার মধ্যে ফেলে দিলেন। চুলায় আগুন জ্বলছে, চুলার মধ্যে ফেলে দিলেন। ফেলে দিয়ে কিছুক্ষণ পরে কাপড়টা বের করে নিয়ে এসে সুন্দরভাবে বিছায় দিলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস, খাবার পরে খাবো, আগে তুমি এর কারণটা বলো, এই যেটা কি রহস্য রয়েছে যে কাপড় আগুনের মধ্যে দিলে পুড়লো না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই উবাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি একদিন মেহমান হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়া শেষ করার পর আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড়টা দিয়েছিলাম আল্লাহর রাসূলের হাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মুছেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোছার পর থেকে এই পর্যন্ত যতদিন এটা ময়লা হয়েছে পরিষ্কার করার জন্য আগুনের মধ্যে দিয়েছে, আগুন কোনোদিন কাপড় পোড়ায় নাই। সুবহানাল্লাহ, এই কাপড়টা আল্লাহর নবীর হাতে স্পর্শ হয়েছে, তারপর থেকে ময়লা হলেই আমি আগুনের মধ্যে দিই, আগুনে ময়লা খেয়ে ফেলে, কিন্তু কাপড়টা পোড়ায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? যাকে দেখলে তার জন্য আগুন হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি, যে আমাকে দেখলো তার জন্য আগুন হারাম, আমাকে যে দেখলো, তাকে যে দেখলো তার জন্য আগুন হারাম। সুবহানাল্লাহ, তাকে না ভালোবাসে কাকে ভালোবাসবেন? আমরা ভালোবাসি, আমরা যাকে ভালোবাসি আমার একটা বাসি, আমার একটা তাজানা। আল্লাহ, যদি কোনো গুণের কারণে কাউকে ভালোবাসতে হয়, সেজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালায় ছিল বরকত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে ছিল বরকত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের মধ্যে ছিল বরকত। মুসুল শহর, মুসুল নামে একটা শহর আছে সিরিয়ার মধ্যে, এই মুসুল শহর জয় করেছিল উতবা ইবনে খাত্তাব। এক উতবা আছে কাফের, আর এক উতবা আছে সাহাবী। এই উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ভরণ আছে না, ভরণ জাতীয়
এই জাতীয় অনেক মানে দানা দানা হয়ে গিয়েছিল মুখের মধ্যে, যে এটা খারাপ দেখা যাচ্ছিল। এবং তখনকার যুগে এটা একটা মারাত্মক ধরনের রোগ ছিল। আমরা তো এখন গরম বলে জানি, কিন্তু তখনকার যুগে এটা একটা অন্য ধরন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে লালাবের করে মিলাই দেয়, মুখে যখন লাগাই দেয় সাথে সাথে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত মুখের যত গরম ছিল সব দূর হয়ে যায়, একবারে ফ্রেশ হয়ে যায়। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা। এরকম ভাবে আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তাকান, অসংখ্য মুআজিজা পাওয়া যাবে। একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী তার প্রমাণ কি? আপনি যে নবী তার প্রমাণ কি? তা বলতেছে যে আমি যে নবী তার প্রমাণ হলো আমার নবুয়তের আগের জীবনটা তোমাদের মধ্যে কেমন কাটাইছি, ওইটাই হলো তার প্রমাণ। তা কেমন কাটিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর জীবনের মধ্যে, নবুয়তের আগে যে 40 বছর, এই 40 বছর জীবনের মধ্যে কোনো অন্যায় কই দেখাইতে পারে নাই। কেউ কোনো অন্যায় দেখাইতে পারে নাই। কি যৌবনের অন্যায়, কি শিশু সুলভ অন্যায়, কি কিশোর সুলভ অন্যায়, কেউ দেখাইতে পারে নাই। কোনো অন্যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছে, কিন্তু কোনো অন্যায়কারী কেউ বলার সাহস পায় না। জাদুকর বলেছে, কিছু নাম নিয়ে জাদুকর বলছে, কিন্তু এই অন্যায় করছে এটা কেউ কখনোই সাহস করতে পারে না। আবু জাহেল এসে বলে, মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে এটা বলতে বলতে তোমাকে আমি নবী বলে স্বীকার করবো, কালিমা পড়বো। সত্যি বলবা? তোমার হাতের মধ্যে কি আছে? সে যদি বলে কি আছে, তাহলে কি বলবো? তাহলে বলবো। হাতের মধ্যে ছিল পাথর, পাথরে পড়া শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাথরে জিকির করা শুরু করছে। পাথরে কি জিকির করা শুরু করছে? আমাদের দেখছো কত বড় জাদুকর, পাথরের মধ্যে জাদু চলে। উল্টো সমঝিদের নাম, উল্টো সমঝিদের নামে গল্প জানেন? হ্যাঁ, এক বেটা বসে আছে, এক হিন্দু বেটা বসে আছে, সফরে বের হয়েছে, ওর ঘোড়াটা মারা গেছে। এখন যাবে কেমনে? ঘোড়া তো নাই, সামান নাই, বাহন যন্ত্র না থাকলে চলা মুশকিল খুবই। তো বসে বসে দোয়া করছে, রাম আমাকে একটা ঘোড়া দাও, একটা উট দাও, এই দোয়া করছে। তো করতে 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 এর মধ্যে আবার এক লোক আসছে, তার মানে সেও সওয়ার হয়ে যাচ্ছিল, কিন্তু তার ঘোড়াটা ছিল একটা মেয়ে ঘোড়া। রাস্তার মধ্যেই ঘোড়াটা প্রসব করে দেয়, একটা বাচ্চা জন্ম দেয়। তো ওই লোকটা চিন্তা করে, ঘোড়া নিয়ে আমার এই বাচ্চাটা নিয়ে কেমনে যাবো? ওই লোকটা করে কি, ওই বাচ্চাটা এখানে দিয়ে যায়, দেখেছে দোয়া করছে, ওকে বাচ্চাটা দিয়ে যায়। তখন বলে উল্টো সবজি দিল না, মানে আমি চাইছি একটা বড় ঘোড়া, তুমি দিলে আমার একটা ছোট ঘোড়া। তা আবু জাহেল বুঝছে উল্টোটা, কালিমা পড়ছে, হাতের ভিতরে পাথরটাই কালিমা পড়ছে। তখন ওর কি উচিত ছিল? কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু উল্টো বুঝছে, শয়তানে উল্টা বোঝায় যে না, এ জাদু করছে। এ কি করছে? জাদু করছে। আর একদিন এসে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি ওই আসমানের চাঁদকে দ্বিগুণিত করতে পারো, তাহলে তোমার উপর ঈমান আনবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সত্যি? হ্যাঁ সত্যি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দ্বিগুণিত হয়ে দুই পাহাড়ের দিকে পড়ে গেল। কয় দেখছো কত বড় জাদুকর? আসমানেও জাদু চলে, আসমানেও জাদু চলে। এরকম ভাবে যত অলৌকিক বিষয় থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। খাবারের মধ্যে বরকত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় যাদের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছেন, ছোট্ট একটা খাসি আর সামান্য কিছু রুটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হাজার হাজার সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। তার মাত্র 4-5 জন খাওয়ার উপযোগী, হাজার হাজার সাহাবীকে দাওয়াত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আসার আগ পর্যন্ত ভুলবে না। আল্লাহ নবী গেলেন, দোয়া করলেন, ফু দিলেন, বললেন যে পরিবেশন করতে থাকো। সমস্ত
সাহাবীরা খেয়েছে, গ্রামবাসী মহিলারা খেয়েছে, তারপরেও যেমন খাবার তেমনই ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, এক রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার বাড়িতে 2 জনের খাবার আছে তারা একজন মেহমান নিয়ে যাও, যার বাড়িতে 4 জনের খাবার আছে তারা 2 জন মেহমান নিয়ে যাও। এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 10 জন মেহমান নিয়ে গেলেন। কতজন মেহমান নিয়ে গেলেন? 10 জন মেহমান নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। বাড়িতে গেলেন, যে দেখেন যে মেহমানরা না খেয়ে বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এই খাবার খাবো না। মেহমানরা বলল যে আপনাকে ছাড়া আমরাও খাবার খাবো না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবার খেলেন, 10 জন মেহমানকে খাবার দিলেন। খাবার শেষ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে বলেন যে খোদার কসম, যে খাবারটা আমরা খাচ্ছিলাম মনে হচ্ছিল যে 1 লোকমা খাইলে 2 লোকমা খাবার প্রত্যেকের জন্য বেশি হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন যে আমি যে খাবার পাঠিয়েছিলাম তার থেকে অনেক বেশি খাবার আমি ফেরত পেয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, যিনি ছিলেন এক মুজিজার ভান্ডার, তার সাথে যারা যুক্ত হয়েছে তারা হয়ে গেছে কারামতের ভান্ডার। সুবহানাল্লাহ। আজও খেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, যার থেকে সমস্ত মাখলুক উপকৃত হয়েছে। আর মানুষের একটা স্বভাব, আল ইনসান আব্দুল ইনসান, মানুষ যার দ্বারা উপকৃত হয় তার গোলাম হয়ে যায়। মানুষ যার দ্বারা উপকৃত হয় তার গোলাম হয়ে যায় না? আমি আপনাকে 500 টাকা দিয়ে সাত দিন তো আপনি আমার কাজ করবেন না? আর যদি ফিরে ফিরে দিই তো আপনি আমার পুরো ভক্ত হয়ে যাবেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সমস্ত মাখলুক উপকৃত হয়েছে। কেমন ভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে যদি তাকান, তখনকার যুগে বয়স্ক লোকদের কোনো সম্মান ছিল না। যারা বয়স্ক লোক, এদের কোনো সম্মান ছিল না। বর্তমান বহির্বিশ্বের বয়স্ক লোকের কোনো সম্মান নেই। যে কয়দিন কামাই করতে পারবেন সেই কয়দিন আপনার সম্মান আছে। যখন আপনি ওয়াকিজ হয়ে যাবেন তখন আপনার সম্মান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন অবস্থা দেখলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনায় দিলেন, যদি কোনো ব্যক্তি কোনো দাড়ি পাকা লোককে সম্মান করে, কেমন জানি সে আল্লাহকে সম্মান করবে। সুবহানাল্লাহ। যখন এই হাদিস শুনায় দিলেন, বয়স্ক লোকদের সম্মান বেড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের জন্য, সব কিছুর জন্য রহমত স্বরূপ। বয়স্ক লোকদের জন্য সম্মান, বয়স্ক লোকদের জন্য রহমত হলো কিনা? বিশ্বনবীর মাধ্যমে বয়স্ক লোকদের সম্মান বেড়ে গেল না? যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজও জানে না, তারা আজও বয়স্ক লোকদের সম্মান করে না। বহির্বিশ্বে যান, পশ্চিম বিশ্বে যান, একটু কোন রকম বার্ধক্যে পৌঁছে গেলে যখন আর উপার্জন করতে পারে না, কোন রকম ছাদের উপরে ওঠে, কোন রকম একটা ব্রিজের উপরে ওঠে, প্রলাপ করে পাওয়া যায়। একটা ব্রিজের নামই তো হয়ে গেছে সুসাইড ব্রিজ। 400 কত ফিট জন উঁচু, ওখান থেকে পড়ে মারা যায়। পুলিশ অনেক চেষ্টা করতেছে ওটার থেকে যাতে না পড়ে, আত্মহত্যা না করতে পারে, তারপরে ওটার থেকে লাভ দিয়ে ওরা আত্মহত্যা করছে। কেন? বয়স্ক লোকেরা দেখে যে আমাদের আপনার সম্মান নাই, আমরা সন্তানদের বোঝা হয়ে গেছি, আমরা সমাজের বোঝা হয়ে গেছি, আমাদের সাথে যেমন তেমন ব্যবহার করে, তো এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। এখনো পর্যন্ত বহির্বিশ্বে বয়স্ক লোকেরা আত্মহত্যা করে, এবং আত্মহত্যার হার অনেক বেশি, যেটা মুসলিম সমাজের তুলনায় অনেক বেশি। মুসলিম সমাজে এত আত্মহত্যা নাই। মুসলিম সমাজে বয়স্ক লোকেরা আত্মহত্যা করে না, করলে কিছু যুবক যুবতীরা কিছু আত্মহত্যা করে, কিন্তু বয়স্ক লোকেরা আত্মহত্যা করে না। কেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাইতেছে, যারা বয়স্ক লোকদেরকে সম্মান করবে এরা কেমন যেন আল্লাহকেই সম্মান করলো। এই হাদিস শোনার পর থেকে সমস্ত ব্যক্তিরা বয়স্ক লোকদেরকে সম্মান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত দ্বারা মহিলারাও অনেক উপকৃত হয়েছে। কিভাবে? তখনকার আরব দেশের কন্যা সন্তান জন্ম দেওয়াটাকেই মানে একটা অপমানজনক মনে করত, লজ্জার বিষয় মনে করত। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে দিত, দিত কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইলেন, আমার সাহাবীরা যারা নাকি দুইটা কন্যা সন্তানের পিতা হলে এবং তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর পাত্র থেকে তাদেরকে বিবাহ দিতে পারলে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে দুইটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি এক সন্তান থাকে, এক মেয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মেয়েকে যদি লালন পালন করে এরকম ভাবে বিবাহ দিতে পারে তাকেও আল্লাহ রাব্বুল ইজ্জত একটা জান্নাতের মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা উপকৃত হলো কিনা? আগের যুগে স্ত্রীদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হতো। স্বামী যখন বাড়ি থাকতো না, স্ত্রীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত বক্স তৈরি করে তালা মেরে যাওয়া হতো। একটা যুগে এমন ছিল, কথাটা বুঝতে পারছেন? বক্স তৈরি করে তালা মেরে যাওয়া হতো। ওখান থেকে কোনো রকম পেশাব পায়খানা নোংরা হয়ে শরীর থেকে দুর্গন্ধ আসতো, এত কষ্ট দিত। ওই সময় অন্য একটা এলাকায় এমন ছিল যে স্বামী যদি বাড়িতে না থাকতো তো মেয়েদেরকে একটা ঘরের মধ্যে রেখে তালাবদ্ধ করে চলে যাইতো, কিছু খাবার টাবার দিয়ে ওখানে বন্ধ করে চলে যাইতো, মানে জেলখানার মধ্যে আটকে চলে যাইতো। বাড়ি এসে স্বামী ওখান থেকে ফিরে এসে তালা খুললে ঘর থেকে বের হতে পারতো, আগে বের হতে পারতো না। ওর ভিতরে পেশাব পায়খানা সব। মেয়েদের জন্য একটা কষ্টকর ছিল না, অপমানজনক ছিল না? মেয়েদেরকে শুধুমাত্র ভোগ বিলাসের বিষয় মনে করা হইতো, পাতির মতো ব্যবহার করা হইতো। এমন একটা যুগ গিয়েছে যে পুরুষেরা মেয়েদের লজ্জা স্থানে তালা মেরে যাইত। ইতিহাসের বইতে আপনারা পাবেন। এমন একটা যুগ গিয়েছে মেয়েরা পিতার থেকে, স্বামীর থেকে কোন সম্পদই পাইত না, কোন সম্পদ পাইত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বলে কোরআন নাযিল হয়েছে, মহিলা উপকৃত হয়েছে কিনা সম্পদের দিক থেকে? স্বামীদেরকে বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালোভাবে সংসার করো, উত্তম ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা কেমন ভাবে বলতেছেন দেখেন, যে ও মেয়েরা তোমরা হলে পুরুষদের পোশাক, আর পুরুষদেরকে বলছে ও পুরুষরা তোমরা হলে মেয়েদের পোশাক। মানে স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক, আর স্ত্রী হলো পুরুষের স্বামীর জন্য পোশাক। আপনি কি আপনার পোশাকে দাগ লাগতে দিবেন? দিবেন? বলেন। আপনার পোশাকে একজন ময়লা লাগাই দিলে আপনি কখনোই চাবেন? আপনার পোশাকটা একজন ছিঁড়ে দিলে আপনি কখনোই চাবেন? আপনার পোশাকটা একজন ধরে টম্পসলাই হাসপাতালে দিলে আপনি কখনোই চাবেন? কখনোই পছন্দ করবেন না। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন, ও পুরুষেরা মহিলারা হলো তোমাদের পোশাকের মতো, তাদেরকে যত্ন করো, নিজের পোশাকটাকে যত সুন্দরভাবে যত্ন নাও তোমার স্ত্রীদের তেমন যত্ন নাও। সুবহানাল্লাহ। মহিলারা উপকৃত হয়েছে কিনা? রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী সবার জন্য রহমত। মহিলারা বিশ্বনবীর থেকে অনেক উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চারাও উপকৃত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাদ দেন নাই, কাউকে বাদ দেন নাই, সবার মনে সমানভাবে রহমত দিয়েছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বাচ্চাদেরকে স্নেহ করবে না, বাচ্চাদেরকে স্নেহ করবে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্বির কাবীরানা ফালাইসা মিন্না। সত্যটা হাদিসের মধ্যে কত বড় বড় বিষয় বলে দিলেন। যারা ছোটদেরকে স্নেহ করবে না, ভালোবাসবে না, বড়দেরকে সম্মান করবে না, এরা আমার উম্মতি না। কত কঠিন
কাছে আসলে ঘাট ধাক্কা দিয়ে সরায় দেয়, কাছে আসলে একটা বকা দিয়ে ধরে সরায় দেয়, কাছে আসলে একটা থাপড় পড়ে দেয়। কই যারা ছোটদেরকে সেলুন করে না এটা আমার উম্মতি না, যারা বড়দেরকে সম্মান করে না এটা আমার উম্মতি না। আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মজদুর যারা, কৃষক, দিনমজুর, বদলি যারা, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত থেকে বঞ্চিত হন নাই। কেমনে? এক সাহাবী আসলেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল নরম, খুবই নরম ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে হাত দিয়েছি আর রেশমি কাপড় তাতেও হাত দিয়েছি, তো আমার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাই বেশি নরম মনে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম হাতের মধ্যে যখন একজন কৃষকের শক্ত হাত পড়ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার হাত এত শক্ত কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিনমজুর, আমি পাহাড়ের উপরে পাথর কাটি, পাথর কেটে বিক্রি করে আমি সংসার চালাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আল কাসিব হাবিবুল্লাহ, যারা নাকি দৈনন্দিন উপার্জন করে খায়, যারা কৃষি কাজ করে, যারা দিনমজুর কাজ করে, এরা হলো আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। দেখছেন, একজন দিনমজুরকে আল্লাহর দোস্ত বানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত থেকে কেউই বঞ্চিত হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মধ্যে বসে আছে, এর মধ্যে একটা উট চলে আসে, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের কাছে মাথায় এরকম নাড়ায়। আল্লাহ নবী বললেন, যে উটটার মালিক কে? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তাহলে তোমার উটটাকে ভালো করে খাবার দিও, কাজ কম করাও, তুমি উটটাকে কাজ বেশি করো, খাবার কম দাও, উটে আমার কাছে অভিযোগ করছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, পশু পাখিও বাদ যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বাহির হয়েছেন, রাস্তার মধ্যে দেখা যায় একটা হরিণ বাঁধা। হরিণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা শুরু করছে। দেখেই কথা বলা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা বাচ্চা আছে পাহাড়ের ওখানে, ওই জায়গা আড়ালে বাচ্চা দুইটা আছে, আমাকে তো এই ইহুদি এত আমাকে বন্দী করে ফেলছে, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমার তো পানে দুধ আসছে, বাচ্চার মধ্যে দয়া আসছে, বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে, আপনি আমাকে ছেড়ে দেন, দুধ খাওয়া আমি চলে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলল, এই তুমি এই বাচ্চা হরিণটাকে ছেড়ে দাও, বাচ্চাকে দুধ খাওয়াবে। ইহুদি বলে, পাগল হয়েছেন নাকি আপনি? বলছে, হ্যাঁ আসবে। বলছে, আপনি জিম্মাদারি নেন? বলছে, হ্যাঁ আমি জিম্মাদারি নিলাম। হরিণের জায়গায় তুমি আমাকে রশি দিয়ে বেঁধে রাখো, বা হরিণের জায়গায় তুমি আমাকে আটকাই রাখো, হরিণ না আসা পর্যন্ত আমি এখান থেকে সরবো না। হরিণ ছেড়ে দেওয়ার সাথে সাথে লাফ মারে তোমার যে বাচ্চাকে দুধ খায়, আবার চলে আসছে। ইহুদি এটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর রহমত থেকে কেউই বঞ্চিত হয় নাই। হযরত জিবরিলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও জিবরাইল, তুমি কি আমার রহমত থেকে বঞ্চিত হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, বঞ্চিত হয় নাই। কেন? আমি আগে শঙ্কিত ছিলাম, আশঙ্কার মধ্যে ছিলাম, ভয়স্থ ছিলাম যে আমার শেষ পরিণতি কি হয়, এটা আমি খুব ভয়ে ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম। কিন্তু যখন নাযিল হয়েছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, যখন এই আয়াত নাযিল হয়েছে, তখন আমি আশাবাদী হয়ে গেছি, আমার ভিতরে ভয় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া থেকে কোন মাখলুক বঞ্চিত হয় না, কেউই বঞ্চিত হয় না। তো দয়ার কারণে আল ইনসান আব্দুল ইহসান, অনুগ্রহ দয়ার কারণে মানুষ যদি মানুষের দাস হয়, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দয়াকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বড় দানকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বড় অনুগ্রহকারী। তো অনুগ্রহ থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, সেজন্য বিশ্বনবীকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। ভালোবাসার উপযোগী কে? ভালোবাসার উপযোগী কে? লা ইয়ামকিনু সামাউ কামা কানা হাব্বুহু। কবি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তার প্রশংসা করে, তার জীবনী আলোচনা করে, তার গুণকীর্তন করে শেষ করা যাবে না। আপনারা যদি আজ থেকে 14.5 বছর আগ থেকে নিয়ে এই পর্যন্ত শুধু বিশ্বনবীর জীবনী লেখা হয়েছে,
এই কিতাবগুলি যদি সংগ্রহ করেন তো এরকম মসজিদের মতো মানে এরকম মসজিদের মতো লাইব্রেরি ভরে যাবে, তাও কিতাব শেষ হবে না। ভিন্ন ভিন্ন কিতাব, একই কিতাব না। এক কিতাব দ্বিতীয় কপি রাখা রাখবে না। একটা কিতাব একজনের একটা কিতাব এক পিস রাখবেন, দ্বিতীয় আরেকজনেরটা রাখবেন। এরকম ভিন্ন ভিন্ন কপি যদি আপনি রাখেন সেই মসজিদের মধ্যে ধরবে না, আপনি গুণে শেষ করতে পারবেন না। এত কিতাব লেখা হয়েছে শুধু বিশ্বনবীর জীবনী নিয়ে। তারপরেও কেউ এই কথা বলতে পারে নাই যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পরিপূর্ণ লিখতে পেরেছি বা একটা অধ্যায় পরিপূর্ণ লিখতে পেরেছি, এটা কেউ দাবি করতে পারে না এই পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলে যে বিশ্বনবী এমন সত্তা, বিশ্বনবী এমন ব্যক্তি যার প্রশংসা করে, যার গুণকীর্তন করে, যার জীবনী লেখে কখনোই, যার আলোচনা করে কখনোই শেষ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার জন্য যথেষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রশংসিত হওয়ার অপেক্ষায় থাকেন। আমাদেরটা কোনো প্রয়োজন নাই, আমাদেরটা দুইজনের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা যদি করি তা আমরা উপকৃত হয়ে যাব। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে-কেরাম কেমন মহব্বত করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে-কেরাম নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ বলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্তা যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তিনি বলছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? তিনটা জিনিস প্রিয়। খুশবু, সুঘ্রাণ, এটা আমার কাছে খুব প্রিয় বস্তু। আর দুই নম্বরে নেক বিবি, নেককার স্ত্রী, ভালো স্ত্রী, এটা আমার কাছে খুব প্রিয়। দেখছেন মেয়েদের সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাড়ান। একদিন আজীব ঘটনা, একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে-কেরাম এরকম বসে আছেন, এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আয়েশা। সুবহানাল্লাহ। অথচ তখনকার যুগে স্ত্রীকে ভালোবাসে এটা বলা ছিল দোষণীয়। এখনো কিছু মুরব্বীরা আছে স্ত্রীকে বেশি ভালোবাসাকে দোষণীয় মনে করে, এটা একটা বদ রসুম। স্ত্রীর পছন্দকে খেয়াল করাকে অনেক বয়স্ক লোকেরা আছে অপছন্দ করে, খারাপ মনে করে। আপনার স্ত্রী কোনটা পছন্দ করে এটা আপনি স্বামী হয়ে খেয়াল করাকে অনেক বয়স্ক লোকেরা আছে অপছন্দ করে, খারাপ মনে করে। আপনার স্ত্রী কোনটা ভালোবাসে, আপনার স্ত্রী কোন কাজটা ভালোবাসে, আপনার থেকে কি চায়, এগুলো আপনি দিচ্ছেন, এই দেওয়াটাকে অনেক লোকেরা খারাপ মনে করে। আপনি একটা কাপড় কিনতে যাবেন, স্ত্রী পছন্দ যদি আপনি জানতে চান, অনেক বয়স্ক লোকেরা সেটাকে খারাপ মনে করে। তারা বলে যে না, স্ত্রীকে যা দেওয়া তাই পড়তে হবে, না সেটা সে পড়বে, কিন্তু আপনি যদি তার পছন্দের দিকে লক্ষ্য রাখেন তো সমস্যা কোথায়? এটা তো মহব্বত, ভালোবাসা বাড়বে, তাই না? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সবাই এটাকে অপছন্দ করে, স্ত্রীকে ভালোবাসি এই কথা বলাটা সবাই অপছন্দ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে বলে দিলেন যে আয়েশা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার স্ত্রী আয়েশা। সাহাবী জিহ্বায় কামড় দিয়েছে, আমি কই কি কই রাসূলুল্লাহ, না না মহিলাদের মধ্যে জিজ্ঞাসা করে নাই, প্রশ্ন ঘুরে ফেলেছে, আমি পুরুষদের মধ্যে জিজ্ঞাসা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর অনেকে বলতে পারতো আবু বকর, কয় না তা বলে না, বলে যে আমার স্ত্রী আয়েশা আছে না, আয়েশার পিতা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয় পুরুষদের মধ্যে। সুবহানাল্লাহ। দেখছেন মহিলাদের সম্মান কত বাড়াইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্ত্রী আয়েশার পিতা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বলতেছেন, তখন প্রশ্নকারী সাহাবী মনে করছিলেন যে আমার নামটা হয়তো বলবে, কারণ তাকে আমরা প্রশ্ন করি নাই, যদি আমার নামটা না বলে, না বলাই থাক, যদি অন্য কারো নাম বলে মানে আমার কাছে খারাপ লাগবে, এই জন্য আমি আর প্রশ্ন করি নাই। তো
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস ভালোবাসেন: খুশবু, নেককার স্ত্রী আর নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজ আমার চোখের শীতলতা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নামাজ পড়তেন। নামাজে এত লম্বা সময় দাঁড়াইতেন যে দাঁড়ায় পড়তে 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 পা ফুলে যেত। যত সময় ধরে দাঁড়ায় নামাজ পড়তেন তত সময় রুকুতে কাটাইতেন, যত সময় দাঁড়ায় থাকতেন তত সময় সিজদার মধ্যে কাটাইতেন। পুরো রাতটাই নামাজ পড়তে পড়তে কাটাই দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সবকিছু রয়েছে। সারা রাত ধরে নামাজ পড়াও আছে, আবার সারা রাত ঘুমায় কাটাইছে এটাও আছে। তাহাজ্জুদ পড়ছেন, বাকি রাত ঘুমায় কাটাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস প্রিয়। আপনার যেমন তিনটা জিনিস প্রিয়, আমারও তিনটা জিনিস প্রিয়। তোমার তিনটা জিনিস কি প্রিয়? তো ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে প্রিয় হলো আপনার চেহারাটা দেখতে পাওয়া, এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার চেহারাটা আমি দেখবো, এটা প্রিয়, এটা প্রিয়। আপনার চেহারা ভালো, আমার জনের চেহারা দেখতে পেলে মনের মধ্যে খুশি লাগে না? অনেকদিন পরে দেখা হলে খুশিতে জড়ায় ধরে, মুখের সাথে মুখ করে জড়ায় ধরে, আর ছাড়তে চায় না। কতদিন দেখি না তোমাকে, এই পায়ে জড়ায় ধরে কেন? চেহারা দেখে পুরো খুশি হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখাটা আমার কাছে প্রিয়। গায়ে সাবরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথা রেখে শুয়ে আছেন, আর আবু বকর সারা রাত ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেছেন। কবি বলেন, কেমন জানে রিহাদের উপরে কোরআন শরীফ রাখা আছে, আর আবু বকর সারা রাত সেই কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ, সারা রাত ধরে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেছেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনি আমাদের মাঝে আছেন, আপনাকে সকাল বিকাল দেখতে পাই, সবসময় তো আপনার সাথে সাক্ষাৎ হয়, কিন্তু পরকালে কি জান্নাতে যখন আপনি চলে যাবেন তখন কি আপনার সাক্ষাৎ পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, তুমি পরকালেও তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ওই সাহাবী বললেন যে, এই হাদিসটা শোনার পরে আমার এত খুশি লাগছে, জীবনে আমি কোনোদিন এত খুশি হই নাই। মানে জান্নাতে গিয়ে আল্লাহ রাসূলকে দেখতে পাবো, এতেই সে এত খুশি, এতেই এত খুশি। আল্লাহ, এক মহিলা, মদিনার এক মহিলা, যখন উহুদের যুদ্ধ হয়ে যায়, উহুদের যুদ্ধ হলে ঘটনা ছড়িয়ে যায়, একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। এক মহিলা মদিনা থেকে একটা সাওয়ার নিয়ে বের হয়েছে, ওর উপরে সাওয়ার হয়ে ওই যুদ্ধের ময়দানের দিকে দৌড়ানো শুরু করছে, ওই দিক ঘোড়া চালাচ্ছে। আর যার সাথে দেখা হয় তাকে বলে যে, আল্লাহর নবীর কি অবস্থা? মা বালা মুহাম্মদ, মুহাম্মাদের অবস্থা কি? সে বলে যে, মুহাম্মাদের অবস্থা তো বলতে পারি না, তবে তোমার ছেলেকে দেখছি সে মারা গেছে। তুমি সরো, তাকে সরাতে আবার সামনে দৌড়াতে থাকে। আরেকজনের সাথে দেখা হয়, বলে যে, মা বালা মুহাম্মদ, মুহাম্মাদের অবস্থা কি? মুহাম্মাদের অবস্থা তো বলতে পারি না, তবে তোমার স্বামী মারা গিয়েছে। তুমি সরো, আবার সামনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে আরেকজনের সাথে দেখা, বলে যে, তোমার মুহাম্মাদের অবস্থা কি? মুহাম্মাদের অবস্থা তো বলতে পারে না, তবে তোমার পিতার কথা বলতে পারে, সেও মারা গিয়েছে। তুমি সরো, আবার সামনে দৌড়ায়। এরকম করে করে তার আপনজন, তার সন্তান, স্বামী, পিতা, ভাই, এদের মধ্যে 7 জন মারা গিয়েছে। 7 জনের মৃত্যু সংবাদ শোনার পরে আরেকজনের কাছে, 8ম ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে, মুহাম্মাদের কি অবস্থা? বলে যে, মুহাম্মদ ওইখানে জীবিত আছে। দৌড়ায় গেছে ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে দেখে যে আল্লাহ রাসূল জীবিত। আচরণটা ধরে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আমার সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে। এই ছিল আল্লাহ রাসূলের মুহাব্বত। আল্লাহ রাসূলের চেহারা দেখতে পেলে তারা যখন খুশি হইতো, অন্য কিছু থেকে এত খুশি হইতো না। এতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছিল তাদের কাছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখা আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার চেহারা দেখা, আপনার চেহারা দেখতে বা আপনাকে দেখতে বা আমার কাছে প্রিয়। আমার মনে হচ্ছে আমি সবসময় আপনাকেই দেখি, আপনাকেই দেখি। 2 নম্বরে, আপনার জন্য আমার সমস্ত সম্পদ ব্যয় করা আমার কাছে বেশি প্রিয়। আমার সমস্ত সম্পদ আপনার জন্য ব্যয় করা। এমন কিন্তু বলে নাই যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, অমুক সাহাবীদের জন্য, এগুলো কিন্তু বলে নাই। বলছে আপনার জন্য ব্যয় করা আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার জন্য ব্যয় করা আমার কাছে সবচেয়ে প্রিয়।
পর্যন্ত দেখা গেছে যখন তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মাল নিয়ে আসো, যার কাছে যা আছে সবাই শরীক হও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন একটু দরিদ্র ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেশি ধনী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আজকে আবু বকরের থেকে যদি জিততে না পারি আর কোনোদিনও জিততে পারবো না, আজকে আবু বকরের সাথে আমার জিততে হবে, দাম করে জিততে হবে। আবু বকর সম্পদ বেশি, ওমরের সম্পদ তখন বেশি ছিল, বাড়িতে গিয়েছে অর্ধেক সম্পদ নিয়ে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নই পরিবর্তন করে ফেলছেন। আপনি যদি মসজিদে 50 টাকা দান করেন, আমাকে যদি 5 লক্ষ দেন, আমি কি বলবো যে আপনার বাড়ি কত রেখে আসছেন? এই প্রশ্ন কি করবো? বললে কি বলবেন? বলছেন তো ধান্দা করতেছে, আমার 5 লক্ষ দিয়েছে, আমার মনে হয় ধান্দা করতেছে, তাই বলবেন না? আল্লাহ রাসূল প্রশ্নই পরিবর্তন করছে, বলে যে ওমর বাড়িতে কি রেখে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে আসছি, অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি। আবু বকর সম্পদ নিয়ে আসছে, আবু বকর তুমি কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ বাড়ি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি, আশরাফ আপনার কাছে নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। ওমর বলে যে আবু বকরের সাথে আর কোনোদিনও যেটা সম্ভব না, আর কোনোদিন যেতে পারবো না, আর কখনো কি যেতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করছে 40,000 দিরহাম একবার আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার যেমন মনে আছে আপনি তেমন খরচ করেন। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার মাল খরচ করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। শুধু মুখে বলেন নাই, কইরেও দেখাইছে, কইরেও দেখাইছে, কইরেও দেখাইছে। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা আপনার বিবাহে থাকা, আপনার স্ত্রী হিসেবে থাকা, এটা আমার কাছে বেশি প্রিয়। আমার কন্যা আপনার স্ত্রী হয়ে থাকা, এটাই আমার কাছে বেশি প্রিয়। আপনারা কেউ আছেন আপনাদের 20 বছরের কাছে আপনার 7 বছরের মেয়েটা বিবাহ দিবেন? আছেন কেউ? 50 বছরের 20 তার কাছে 7 বছরের মেয়েটা বিবাহ দিবেন? আর 15 বছর 20 বছরের বয়সের মেয়েটা তো দিবেন না, 25-30 বছর বয়সের মেয়েটা তো বিবাহ দিবেন না, দিবেন 50 বছরের 20 বছরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 7 বছরের কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মধ্যে দিয়ে দিয়েছে, 9 বছর বয়সে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মুখেই বলেন নাই, করেও দেখাইছে। এরা ছিল সত্যিকার আশিকের রাসূল, এরা ছিল আশিকের রাসূল। আমরা হলাম সিদ্ধি খাওয়ার রাসূল। আমরা কি সিদ্ধি খাওয়ার রাসূল? আমরা আশিকের রাসূল না, আমরা সিদ্ধির পাগল, রাসূলের পাগল না। আল্লাহ। হযরত উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? উম্মে হাবিবার পিতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল উম্মে হাবিবার পিতা। আবু সুফিয়ান একটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য, একটা সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য মদিনায় গিয়েছেন। যায় তার মেয়ে রাসূলের স্ত্রী, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, তার মেয়ে উম্মে হাবিবা রাসূলের স্ত্রী উম্মে হাবিবার ঘরে গেছে। উম্মে হাবিবার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাটটা ছিল সেখানে বিছানা বিছানো ছিল। আবু সুফিয়ান বিছানার উপরে বসতে গেছে, কার পিতা উম্মে হাবিবার কে গেছে? উম্মে হাবিবার পিতা, কিন্তু মুসলমান হয় নাই। কে গেছে? উম্মে হাবিবার পিতা গেছে, কিন্তু সে মুসলমান হয় না। উম্মে হাবিবা কে? আল্লাহ রাসূলের স্ত্রী। তো যখন খাটের উপরে বসতে গেছে, তার দিয়ে বিছানা উঠাই ফেলছে, দূর দেশে তার দিয়ে বিছানা উঠাই ফেলছে। আবু সুফিয়ান বলছে তুমি বিছানাটা উঠাই ফেললে? বলছে হ্যাঁ, আপনি জানেন না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় আপনার মতো একজন কাফেরকে বসতে দিবেন ভাবলেন কি করে আপনি? আপনি হতে পারেন আমার পিতা, আপনাকে সম্মান করব, কিন্তু আল্লাহ রাসূলের বিছানায় আপনার মতো একজন কাফেরকে বসতে দিব, এটা কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ। পিতার থেকেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান আদি পিতা মাতা ভাই বোন টাকা পয়সা সম্পদ জমি জমা গাড়ি বাড়ি সব কিছু থেকে আমাকে যদি বেশি ভালোবাসতে না পারো তুমি পরিপূর্ণ মুমিন না। সাহাবায়ে কেরাম কি বেশি ভালোবাসছে? নমুনা পাওয়া যায়? উম্মে হাবিবা পিতার থেকেও রাসূলকে বেশি ভালোবাসছে। ভাবলেন কেমনে আল্লাহ রাসূলের বিছানায় আপনার মতো কাফেরকে বসতে দিব?
আপনি হতে পারেন আমার পিতা, কিন্তু আল্লাহ রাসূলের বিছানায় বসার যোগ্য আপনি না। আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুর রহমান যখন মুসলমান হয়েছে, বলছে আব্বা, উহুদের যুদ্ধে আমি যদি নিশানা করতাম, আপনি আমার খুব নিকটে ছিলেন, আপনাকে নিশানা করলে আপনাকে হত্যা করে ফেলতে পারতাম, কিন্তু আপনি আমার আব্বা, এর জন্য আপনাকে হত্যা করিলেন। আবু বকর বললেন যে খোদার কসম আব্দুর রহমান, তুমি যদি আমার নাগালে থাকতে, আমি যদি তোমাকে নিশানা করার সুযোগ পাইতাম, আমি তোমাকে হত্যা করে ফেলতাম। সুবহানাল্লাহ। তুমি আমার সন্তান, এটা কখনোই মনে করতাম না। তুমি যেহেতু কাফের আর তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, আমি তোমাকে হত্যা করে ফেলতাম, আল্লাহর কসম। সন্তান থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসছে কিনা? সম্পদ থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসছে কিনা? পিতা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসছে কিনা? আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তাকে হত্যা করে ফেলবো। মানে উনি এটা ভাবতেই পারছেন না যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, এটা উনি মানতেই পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মহব্বত করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুদেরকে সহ আমার বাড়িতে আপনি মেহমান হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের বাড়ির দিকে হাঁটে। উসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে হাঁটে আর কদম করে, কয়টা কদম ফেলে, 1 2 3 4 করে কদম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, উসমান, তুমি এটা কি করো? আমি কয়টা কদম ফেলি, আমি এটা কেন বর্ণনা করো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কয়টা কদম ফেলবেন, আপনার জন্য সেই কয়টা গোলাম আমি আযাদ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এতটাই ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহ রাসূলের কাছে মক্কার অনেক কাফেরদের আমানত ছিল, সম্পদ রাখা ছিল। আল্লাহ রাসূল তো আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, আমানতদার ছিলেন, সত্যবাদী ছিলেন। সকলের আমানত সবাই জানে, আল্লাহ রাসূলের কাছে আমানত রাখলে সেটা ফেরত পাওয়া যাবে, অন্যের কাছে রাখলে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, কার কাছে দায়িত্ব দিয়ে যাবেন? কাফেররা পাশে বসে আছে, অর্থাৎ মালিক ঘেরাও করে ফেলছে যে এখানে ঘরের ভিতরে ঢুকবে অথবা মুহাম্মদ ঘর থেকে বের হলে হত্যা করে ফেলবে, এই সিদ্ধান্ত। ওই বিছানায় আলীকে শোয়ায়। কতটা মুহাব্বত থাকলে, কতটা মুহাব্বত থাকলে জানে যে এই বিছানায় আমাকে হত্যা করতে আসবে, মুহাম্মদকে হত্যা করতে আসবে, আমি শুয়ে থাকলে মুহাম্মদের জায়গায় হয়তো আমিও হত্যার শিকার হতে পারি, এটা জানার পরেও নবুয়তের বিছানায় শুয়ে পড়ছে আলী। সুবহানাল্লাহ। কতটা মুহাব্বত থাকলে সম্ভব, কতটা মুহাব্বত থাকলে সম্ভব? এমনি সম্ভব না, এমনি সম্ভব না। এটা তারা আশিকে রাসূলের শুধু দাবিদার ছিল না, সত্যিকার তারা আশিকে রাসূলই ছিল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারেই তারা ভালোবাসতেন, সত্যিকারেই ভালোবাসতেন, মুখে মুখে শুধু ভালোবাসতেন না। এজন্য মুসলমান যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এরকম ঘটনা পেশ করা হয়, তো সারাটা জীবন আপনি এরকম পেশ করতে থাকবেন, তারপরও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কতটা ভালোবেসে দেখাইছে শেষ করতে পারবেন না। হযরত সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার করে, মক্কার কাফেররা গ্রেফতার করে, অন্যরা গ্রেফতার করে, মক্কার কাফেররা কিনে নেয় প্রতিশোধ নেওয়ার জন্য। মক্কার মধ্যে তাকে জেলখানে আবদ্ধ রাখা হয়, খুবাইবকে হত্যা করে ফেলবে, খুঁটির সাথে বাঁধা হয়, তলোয়ার দিয়ে খুঁচাচ্ছে, বর্ষা দিয়ে খুঁচাচ্ছে, হঠাৎ মেরে ফেলবে না, আস্তে আস্তে কষ্ট দিয়ে দিয়ে একে একে ধীরে ধীরে শেষ করবে তাকে। খুবাইবকে বলো, খুবাইব, তুমি শুধু এতটুকু বলো যে আজকে তোমার এই স্থানে মুহাম্মদ হতো আর তুমি মুক্ত থাকতে, শুধু এতটুকু কথা মুখে বলো, তোমাকে আজাদ করে দেবো, তোমাকে আমরা কিছু বলবো না। খুবাইব বলেন যে কখনোই না, এটা আমি কখনোই
কোনোদিনই সহ্য করবো না যে আমি আরাম আয়েশ করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক, এটা আমি কখনোই কামনা করবো না। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিলে তিলে হত্যা করা হয়। এতটুকু কথা বললেই কিন্তু মুক্তি পেয়ে যেত, কিন্তু মুখেও বলতে স্বীকার হয় না, মুখেও বলতে স্বীকার হয় না, এটাও পছন্দ করতেন না। এতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসতেন। এজন্য মুসলমান সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, কেমন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতেন, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু আলোচনা করার তৌফিক দিল, আপনাদেরকে যতটুকু আলোচনা শোনার তৌফিক দান করলো, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই সাহাবায়ে কেরামদের মতো তো হতে পারবো না, কিন্তু কিছুটা হলেও সত্যিকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।